এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে অবস্থান করছে মৌসুমী অক্ষরেখা, যার জন্য বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পরবর্তীতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে। ভারী অতি ভারী বৃষ্টির অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি এই মুহূর্তে আরও একটি বিরাট বড় আপডেট আসছে। এই জুলাই মাসের শেষের দিকে 24 তারিখ থেকে 27 তারিখের মধ্যে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে আবারও ফের আসবে গভীর নিম্নচাপ। তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট কি আপডেট আসছে, কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে, ভারী বৃষ্টিপাত কবে থেকে থাকবে, নতুন নিম্নচাপ কবে আসবে, জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন। তার সঙ্গে আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে দেবেন। তো বন্ধুরা, আগের আপডেট মতোই বৃহস্পতিবার দুপুরের পর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হয়েছে। মূলত উত্তর 24 পরগনার কিছু অংশ, তার সঙ্গে হাওড়া হুগলির কিছু অংশ, পাশাপাশি নদিয়া রয়েছে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলিতে বৃহস্পতিবার দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাত হয়েছে। বেশ ভালো বৃষ্টিপাত হয়েছে। পাশাপাশি এই মুহূর্তে যখন আমরা এই ভিডিওটি করছি বৃহস্পতিবার রাত্রির দিকে, তখনও কিন্তু বৃষ্টিপাত চলছে, হালকা পাতলা বৃষ্টিপাত চলছে পুরুলিয়া, তার সঙ্গে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমের কিছু অংশে বিক্ষিপ্ত হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত চলছে। পাশাপাশি বাংলাদেশের দক্ষিণ দিকেও বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টিপাত চলছে। তো পরবর্তীতে কোন কোন এলাকায় বৃষ্টিপাত থাকবে আমরা দেখব। তার আগে প্রথমে দেখে নেব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে, সেখানে কি বলা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 17 জুলাই বৃহস্পতিবার সান্ধ্যকালীন যে বুলেটিন প্রকাশিত করা হচ্ছে, সেখানে কি বলা হচ্ছে আমরা দেখে নেব। মৌসুমী অক্ষরেখা এখনো গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপরে অবস্থান করছে। দক্ষিণবঙ্গের পুরুলিয়ার ওপর দিয়ে, পূর্ব মেদিনীপুরের দীঘার ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, যে কারণে এই মৌসুমী অক্ষরেখার ফলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত চলছে। তবে দক্ষিণবঙ্গে ধীরে ধীরে বৃষ্টিপাত কমবে, উত্তরের দিকে বৃষ্টিপাত আস্তে আস্তে বাড়বে, এমনটা কিন্তু আপডেট আসছে। আমরা দেখে নেব কি বলা হচ্ছে। তো গত 24 ঘন্টায় আবহাওয়া কেমন ছিল। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপরে যেহেতু মৌসুমী অক্ষরেখা বিরাজমান হয়ে রয়েছে, যে কারণে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশিরভাগ স্থানেই বজ্র বিদ্যুতের সঙ্গে বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত হয়েছে। মূলত ওই উপকূলের জেলাগুলিতে হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পাশাপাশি বৃহস্পতিবার দুপুরের পর থেকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলাগুলিতে বেশ ভালো বৃষ্টিপাত হয়েছে। তার সঙ্গে এদিকে নদিয়া, তার সঙ্গে কিছুটা হুগলি রয়েছে, পাশাপাশি ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও বিক্ষিপ্ত হালকা পাতলা ছিটেফোঁটা বৃষ্টিপাত হয়েছে বৃহস্পতিবার দুপুরের পর থেকে। পরবর্তীকালে কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে আমরা দেখে নেব। পরবর্তী 24 ঘন্টায় 18 তারিখ শুক্রবার দিন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ সকাল থেকেই রৌদ্রোজ্জ্বল থাকবে, পরিষ্কার থাকবে। পাশাপাশি আগামী 24 ঘন্টায় শুক্রবার দিন তাপমাত্রা বাড়বে, দক্ষিণবঙ্গে একটু গরম অনুভূত হবে, যে কারণে দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের দিকে আবারও দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে শুক্রবার দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে আবারও বৃষ্টিপাত থাকবে। মোটের ওপর আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকবে, তবে উপকূলে একটু বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে শুক্রবার দিন। এবং শনিবার দিন থেকে বৃষ্টিপাত কিন্তু বাড়বে। শনিবার দিনও যেহেতু গরম অনুভূত হবে, সকাল থেকে পরিষ্কার আবহাওয়া থাকবে, দুপুরের দিকেও পরিষ্কার থাকবে। দুপুরের পর থেকে বিকেলের দিকে আস্তে আস্তে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। যেহেতু শুক্রবার থেকে তাপমাত্রা বাড়বে, যার ফলে 19 তারিখ শনিবার দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্র বিদ্যুতের সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস, তার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের সব জেলাতে অ্যাক্টিভিটি থাকবে শনিবার দিন। উত্তরবঙ্গ শনিবার দিন গভীর রাত থেকে রবিবার ভোরাতের মধ্যে একটু ভারী বৃষ্টিপাত থাকবে ওপরের 5 জেলাতে। শনিবার দিন গভীর রাত থেকে রবিবার ভোরাতের মধ্যে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি তারপরের দিন 20 তারিখ মানে রবিবার দিনও উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। রবিবার সকাল থেকে উত্তরবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকবে। তার পাশাপাশি ওপরের জেলাগুলি সহ উত্তর দিনাজপুর এই 6 জেলাতেই রবিবার দিন ভারী বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে ওপরের 4 জেলাতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 4 জেলাতে 20 তারিখ মানে রবিবার গভীর রাত থেকে সোমবার মানে 21 তারিখ ভোররাতের মধ্যে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটা আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। যে কারণে উত্তরের দিকে পরবর্তী সময়ে বৃষ্টিপাত বাড়বে, তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত আস্তে আস্তে কমতে থাকবে। 19 তারিখের পর 20 তারিখের দিকেও মধ্যবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা পাতলা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে, তবে তেমন কোনো বেশি বৃষ্টিপাত থাকবে না 20 তারিখের দিকে। 21 তারিখ থেকে দক্ষিণবঙ্গে কিন্তু একদমই বৃষ্টিপাত কমে যাবে, কিন্তু উত্তরবঙ্গে 21 তারিখ সোমবার দিনও ওই সকালের দিকেই একটু মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে,
কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে সকালের দিকে বৃষ্টিপাত হওয়ার পর দুপুরের পর থেকে আস্তে আস্তে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমে যাবে। আর দক্ষিণবঙ্গে তো একদমই পরিষ্কার থাকবে 21 তারিখ সোমবার দিন। পাশাপাশি 22 তারিখ মঙ্গলবার দিনও উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ একদমই পরিষ্কার থাকবে। মঙ্গলবার দিন থেকে কিন্তু আর সতর্কবার্তা নেই। তবে 23 তারিখ 24 তারিখের পর থেকে আবার একটি নতুন নিম্নচাপ আসবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে, যার ফলে 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ এই 4 দিন পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে আবারও ভারী বৃষ্টিপাত থাকবে। তবে তার আগে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটা আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবার দেখে নেব অনলাইন সিস্টেম থেকে কি আপডেট আসছে। তো যখন আমরা এই ভিডিওটি করছি বৃহস্পতিবার রাত্রির দিকে এখনো পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে, বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত চলছে পুরুলিয়ার কিছু অংশে, তার সঙ্গে বীরভূমে কিছু অংশে বৃষ্টিপাত চলছে। আর পাশাপাশি বীরভূম আর মালদার মধ্যবর্তী স্থানেও ধুলিয়ান, তার পাশাপাশি মুরারই, জঙ্গিপুর, এই যে ফারাক্কা এইদিকে রয়েছে, এদিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলছে। তবে বৃহস্পতিবার রাত্রের মধ্যে এই বৃষ্টিপাত থেমে যাবে। তারপর শুক্রবার থেকে আস্তে আস্তে কিন্তু আকাশ পরিষ্কার থাকবে, রৌদ্রোজ্জ্বল দিন থাকবে। আমরা দেখে নেব শুক্রবার দিন অর্থাৎ 18 তারিখে আবহাওয়া কেমন থাকবে। তো 18 তারিখ শুক্রবার দিন সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে পরিষ্কার থাকবে, তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না। তবে ওই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী স্থানগুলিতে দক্ষিণ 24 পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুরে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকবে। তার সঙ্গে হালকা ছিটে পড়ে একদমই ঝিরিঝিরি বৃষ্টিপাত হলেও হতে পারে, তবে সম্ভাবনা কিন্তু ক্ষীণ রয়েছে, মেঘাচ্ছন্ন পরিবেশটা থাকবে। আর উত্তরবঙ্গের শুক্রবার ভোরাতে বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গের মালদা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর, পাশাপাশি বাংলাদেশের রংপুর, এদিকে রাজশাহী, ময়মনসিংহ এই যে দেখতে পাচ্ছেন উত্তর ভাগে বৃষ্টিপাত একটু থাকবে শুক্রবার দিন ভোরাত সকালের দিকে। তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টিপাত কম থাকলেও এদিকে বাংলাদেশের দিকে বৃষ্টিপাত বেশি থাকছে শুক্রবার দিন ভোরের দিকে, এবং ভোর থেকে সকালের মধ্যে বৃষ্টিপাতটা ধীরে ধীরে ওই সিলেটের দিকে, তার সঙ্গে ময়মনসিংহের দিকে থাকলেও পরবর্তী সময়ে কিন্তু বৃষ্টিপাত কমে যাবে। শুক্রবার সকালে হতে হতেই মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে, কিন্তু দক্ষিণবঙ্গ একদমই পরিষ্কার হয়ে যাবে, রোদ উঠবে, রৌদ্রোজ্জ্বল দিন থাকবে, পরিষ্কার আকাশ থাকবে। পাশাপাশি আগামী 24 ঘন্টায় 18 তারিখে শুক্রবার দিন তাপমাত্রা একটু বাড়বে, গরম অনুভূত হবে, যে কারণে শুক্রবার দুপুরের পর থেকে গরমকে কাজে লাগিয়ে বজ্র বিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে শুক্রবার দুপুরের পর থেকে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে পশ্চিম বর্ধমান, বীরভূমের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত অ্যাক্টিভিটি থাকবে। উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুরের দিকেও বিক্ষিপ্ত অ্যাক্টিভিটি থাকবে। পাশাপাশি খুলনা, বরিশাল এই দিকেও দুপুরের পর থেকে ওই বিকেল সন্ধ্যের মধ্যে অ্যাক্টিভিটি থাকবে, বজ্র বিদ্যুতের সঙ্গে বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে, তেমন কোনো ভারী বৃষ্টিপাত থাকবে না, ওই হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। শুক্রবার সন্ধ্যে থেকে রাতের মধ্যে এই বৃষ্টিপাত কমে যাবে। আমরা দেখে নেব আগামী 24 ঘন্টায় কোন কোন এলাকায় বৃষ্টিপাতটা থাকবে। তো 18 তারিখ শুক্রবার দিন দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতেই, বজ্র বিদ্যুতের অ্যাক্টিভিটি থাকবে। পূর্ব বর্ধমানের মধ্যে বর্ধমান শহর, কতুলপুর, বিষ্ণুপুর, তার সঙ্গে সোনামুখী, বাঁকুড়ার মধ্যে থাকছে। পাশাপাশি পুরুলিয়ার দিকে এদিকে রঘুনাথপুর, হুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের আসানসোল, দুর্গাপুর, পূর্ব বর্ধমানের ঘুষকরা, কাটোয়া, এদিকে বীরভূমের দিকে সিউড়ি, বোলপুর, রামপুরহাট, তার সঙ্গে মুর্শিদাবাদের কিছুটা বহরমপুর, আজিমগঞ্জ, তার সঙ্গে রয়েছে এদিকে নদিয়ার কিছুটা রয়েছে, দেবগ্রাম, মুড়াগাছা, চাপড়া, সব জায়গাতে বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে কলকাতা, উত্তর 24 পরগনা, এদিকে হাওড়া, হুগলি দিকেও বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে। কলকাতা, খড়দহ, চন্দননগর, হাবড়া, এদিকে উত্তর 24 পরগনা রয়েছে বনগাঁ, হাবড়া, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনার জয়নগর, মাজিলপুর, গোসাবা রয়েছে বারুইপুর, এদিকে হাওড়ার উলুবেড়িয়া, তার সঙ্গে বাগনান, তার সঙ্গে পূর্ব মেদিনীপুরে কোলাঘাট, তমলুক, মহিষাদল, ভগবানপুর, ডায়মন্ড হারবার রয়েছে, সব জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি ঝাড়গ্রাম, এদিকে পশ্চিম মেদিনীপুরের দিকে একটু বেশি বৃষ্টিপাত থাকবে, বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটি বেশি থাকবে। চাকুলিয়া, শিলদা, বিনপুর, ঝাড়গ্রাম, তার সঙ্গে গোয়ালতোর, রায়পুর, রানীবাঁধ, সিমলাপাল, তালডাংরা, রতনপুর, বিষ্ণুপুর, জয়পুর এই অংশে, বাঁকুড়া, পুরুলিয়া, তার সঙ্গে ঝাড়গ্রাম এই পশ্চিমের দিকে পরবর্তী 24 ঘন্টায় বজ্র বিদ্যুতের অ্যাক্টিভিটি বেশি থাকছে। তার সঙ্গে একটু হালকা মাঝারি একটু বেশি বৃষ্টিপাত থাকবে আগামী 24 ঘন্টায়। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকছে, উত্তরবঙ্গের সব জেলাতে হালকা পাতলা বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের ময়মনসিংহ, সিলেটে বেশি বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি ত্রিপুরা, এদিকে মিজোরামের দিকেও বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের দিকেও আগামী 24 ঘন্টায় বজ্র বিদ্যুতের সঙ্গে বিক্ষিপ্ত মাঝারি ভারী বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে বরিশাল, খুলনা, রাজশাহীর দিকেও বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে আগামী 24 ঘন্টায়, তেমন কোনো বেশি বৃষ্টিপাত থাকবে না। দুপুরের পর থেকে বিকেলের দিকে একটু বেশি বৃষ্টিপাত থাকবে এবং দুপুর পর্যন্ত গরম থাকবে, গরম অনুভূত হবে, তাপমাত্রা বাড়বে, এমনটা কিন্তু আপডেট আসছে। তারপর শনিবার দিন থেকে আবহাওয়াতে কিন্তু বদল হতে থাকবে। শনিবার দিন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আবারও দুপুরের পর থেকে হালকা পাতলা অ্যাক্টিভিটি থাকবে, বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটি থাকবে, তবে বৃষ্টিপাত তেমন থাকবে না। কিন্তু শনিবার দিন গভীর রাত থেকে রবিবার ভোরাতের মধ্যে
উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে, যেমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 19 তারিখ রাত থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলা, তার সঙ্গে উত্তর দিনাজপুরে শনিবার মানে 19 তারিখ রাত থেকে রবিবার ভোরাতের মধ্যে ভারী বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে রবিবার দিন সারাদিন উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে থাকবে। আবারও রবিবার গভীর রাত থেকে সোমবার ভোরাতের মধ্যে উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে, যেমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই যে দেখতে পাচ্ছেন 20 তারিখ মানে রবিবার রাত থেকে সোমবার ভোরাতের মধ্যে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গের এই 4 জেলাতে, যে কারণে কমলা অ্যালার্ট দিয়েছে, অর্থাৎ অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে। সেই মতে আমরা দেখতে পাচ্ছি 20 তারিখ গভীর রাত থেকে 21 তারিখ ভোরাতের মধ্যে উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তার সঙ্গে উত্তর দিনাজপুরে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। তবে 20 তারিখ 21 তারিখ এই সময় কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টিপাত থাকবে না। ওই বিকেলের দিকে বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। ঝাড়খণ্ডের দিকে যদি কোনো অ্যাক্টিভিটি হয় তার প্রভাবটা একটু থাকতে পারে। 20 তারিখ অর্থাৎ রবিবার দিন বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমের দিকে হতে পারে। তবে দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকবে 20 তারিখ রবিবার দিন। উত্তরবঙ্গে বেশি বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি সোমবার দিনও সকালের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত টানা থাকবে, একদম ভোররাত সকাল পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। যে জন্যই 21 তারিখ সোমবার দিনও উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 21 তারিখে দক্ষিণবঙ্গে পরিষ্কার থাকছে সোমবার দিন। পাশাপাশি 22 তারিখের দিকেও উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকবে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কিন্তু মঙ্গলবার দিন থেকে বিক্ষিপ্ত একটু অ্যাক্টিভিটি থাকতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, এদিকে রাজশাহী, তার পাশাপাশি উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুরে 22 তারিখ থেকে অ্যাক্টিভিটি হতে পারে। 23 তারিখ থেকে আবহাওয়াতে কিন্তু পরিবর্তন শুরু হয়ে যাবে। 22 তারিখ গভীর রাত থেকে 23 তারিখ ভোরাতের মধ্যে উত্তরবঙ্গে আবারও একটু বেশি বৃষ্টিপাত থাকবে। বজ্রপাতের অ্যাক্টিভিটি থাকছে মালদা, দক্ষিণ দিনাজপুর, তার সঙ্গে রংপুর বিভাগে। এবং 23 তারিখ থেকে একটি ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়ে যাবে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের উপরে, যার ফলে 23 তারিখ বিকেল থেকে বিক্ষিপ্ত অ্যাক্টিভিটি থাকবে দক্ষিণবঙ্গের সব জায়গাতে। এদিকে দক্ষিণ বাংলাদেশ জুড়েও অ্যাক্টিভিটি থাকছে। এবং 24 তারিখ থেকে টানা 27 তারিখ পর্যন্ত সরাসরি নিম্নচাপ তৈরি হবে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের উপরে, যার ফলে 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ এই সময় প্রত্যেক দিন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে ভারী বৃষ্টিপাত থাকবে। সরাসরি একটি নতুন নিম্নচাপ আসবে, যার জন্য 24 তারিখ বৃহস্পতিবার, 25 তারিখ শুক্রবার, 26 তারিখ শনিবার, 27 তারিখ রবিবার পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে ভারী বৃষ্টিপাত থাকবে। 24 তারিখ থেকেই নিম্নচাপটি সরাসরি বাংলাদেশ হয়ে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে। দক্ষিণবঙ্গের সব জেলাগুলি সহ উত্তরবঙ্গের সব জেলা, পাশাপাশি উত্তর বাংলাদেশ, দক্ষিণ বাংলাদেশ সব জায়গাতেই 24 তারিখে বৃষ্টিপাত থাকবে, ভারী বৃষ্টিপাত। 25 তারিখের দিকেও পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে ভারী বৃষ্টিপাত থাকছে। 26 তারিখ শনিবার দিনও ভারী বৃষ্টিপাত থাকছে। 27 তারিখের দিকেও ভারী বৃষ্টিপাত থাকছে। 27 তারিখ থেকে আস্তে আস্তে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতটা কমতে থাকবে। তবে 28 তারিখের দিকেও উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে। 28 তারিখ দুপুরের পর থেকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ পরিষ্কার হয়ে যাবে। এবং তারপর ওই 29 তারিখ, 30 তারিখ এই সময় বিকেলের দিকে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। 30 তারিখ, 31 তারিখের দিকেও পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে। মোটের ওপর 24 তারিখ থেকে 27 তারিখ টানা 4 দিন নতুন নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে। তবে তার আগে আগামী 48 ঘন্টা পর থেকে 19 তারিখ রাত থেকে আস্তে আস্তে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।